আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে। ফিল্ম মেকারদের এরকম নাছোড়বান্দা হওয়া উচিত, নাছোড়বান্দা। পরের সিনেমায় যদি মনে না থাকে তখন বুঝাবো স্বপ্নের মানুষ যে বললো তা দেখুন। সিনেমা রিলিজ হওয়া একটা সন্তান প্রসবের মতো, মানে প্রসব ব্যথা হয়তো 9 মাস, আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 24 মাস আমাদের সবাইকে। আমি যেটা করি, আমি কস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুটগুট করে গল্প করতাম, ওনাদের সাথে গল্প করতাম, ওনাদের কয়টা ছাগল কয়টা গরু, হাজব্যান্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কী নিয়ে ঝগড়া হয়, কী নিয়ে ঝামেলা হয়, কি রান্না করে। মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত, লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত, কারণ রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে। ওখান থেকে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে, ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতো মাথায় করে এনে, তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে, চর থেকে আবার 15 মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইতো। তো ক্ষুধা লেগে যেত খুব, এবং খুব কষ্ট হইতো। তখন যেটা হইতো, ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায়, গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য নিয়ে আসতো। শুধু আমার জন্য না, সবার জন্য, মানে যাদেরই ওদের হইতো। আর আমার জন্য আমি ইচ্ছা করে করতাম, সব জায়গায় যেতাম, ওদের সাথে কথা বলতাম। সো এটা আমাকে হেল্প করেছে আমার ক্যারেক্টারটা পড়তে। ইমোশনাল লাগছে, একটু ইমোশনাল ফিলিং, একটু আগেও বলেছি। খুবই ভালো লাগছে একটা সিনেমা রিলিজ হওয়া একটা সন্তান প্রসবের মতো। মনে হয় সবাইকে, মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে, এটা হচ্ছে এই লোকটা। মানে প্রসব ব্যথা হয়তো 9 মাস, আমাদেরকে প্রায় 2 বছর ধরে ওই যন্ত্রণার মধ্যে রাখছে। 24 মাস আমাদের সবাইকে, প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা ক্রুকে। যে পাশে আছে সম্পর্কে বলতে চাই, একটু বল। মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি এটা জানি সবসময়, যে তাদের জীবনে একটা ফোন রনক ভাইরে বা মুসলিমের উপরে দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে। এখন সোহেল কি বলবে, গত মানে 1 মাস আগে রনক ভাই আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে আর কি। এর আগ পর্যন্ত আমরা ব্লগ ছিলাম। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে, নেচার। এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে, আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে মানে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না, বা আমার উপর অনেক বিরক্ত, কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে। এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা মানে হল পর্যন্ত যাচ্ছে। বিরক্তর চূড়ান্ত, মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে, কিন্তু মানে থাকে না। আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা, আমি চলে যাব, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। এভরি টাইম আমার রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, কেন জানি আবার। এবং ও তো থামেই না। ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ বয়তি বলে আপু এইটা। এমনও হয়েছে যে কথা ঠিক আছে বলো, রাত 2টা 3টা 4টা 6টা, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল আপডেট সব কিছু ও দিত। মানে এটা ওর দরকার ছিল না। ও আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা সব যাবতীয় ইস্যুস শেষ, সব কিছু আপডেটের আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নাই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, ও সবার সাথেই করছে। যে রনক ভাই না পেরে ওকে ব্লক করে রাখছে, খুব বাজেভাবে আমাকে বলছে প্রকৃতি তোমার বিচার করবে, আমার সেটের শুটিং হচ্ছে না, আমি কি করবো, চলো ওর ডেট পাচ্ছি না, আপু তুমি বলো না, তুমি বলো আপু একটু তুমি বলো, তুমি বললেই হবে। মানে ও তো রিয়াক্ট তো করতে পারে না, কিন্তু ও যখন করে ও সামটাইমস উইয়ার্ডভাবে রিয়াক্ট করে। কিন্তু ওর এই রিয়াকশনগুলোর জন্যই আমার কাছে মনে হয় আজকে সিনেমাটা শেষ করে রিলিজ হচ্ছে। আমার কাছে পরের সিনেমায় যদি মনে না থাকে তখন বুঝাবো স্বপ্নের মানুষ যে বললো তা দেখুন। এবং ও ভালো সিনেমা বানাবে, এটা ও সিনেমা বানালে সেই সিনেমা কখনোই অন্ধকারে পড়ে থাকবে না। ও সিনেমা বানালেই সেই সিনেমা আলোর মুখ দেখবে, এটা আমি মানে একদম শিওরিটি দিয়ে বলতে পারি, এনশিওর করতে পারি। ফিল্ম মেকারদের এরকম নাছোড়বান্দা হওয়া উচিত। ফিল্ম মেকারদের এরকম নাছোড়বান্দা হওয়া উচিত, নাছোড়বান্দা। ব্লেম সব খারাপ লাগা ওর, আমরা দায়ী না। খারাপ লাগলে আমরা দায়ী না, খারাপ লাগলে শুধু ও দায়ী। কিন্তু আমি এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী, কারণ এই সময়টায় এইরকম একটা ছবি আসলে দর্শকদের জন্য দরকার ছিল। এবং
আমি দর্শকদেরকে বলতে চাই আপনারা হলে এসে ছবিটি দেখুন, কেউ নিরাশ হবেন না, অত্যন্ত একটা আরামদায়ক অনুভূতি নিয়ে আপনার বাড়ি যাবেন, এটা বলতে পারি।